তোতলামি এটি একটি সাধারণ সমস্যা যা শৈশব কৈশোর যে কোনো বয়সেই হতে পারে। তোতলামি কোনো রোগ নয়। তোতলামিতে আক্রান্ত ব্যক্তিরা শব্দ বা বাক্য বলার সময় আটকে যায়, কোনো শব্দ বারবার বলতে থাকে অথবা কোনো শব্দের উপর বেশি জোর দেয়। এ সম্পর্কে গভীরভাবে জানতে হলে আমাদেরকে স্টাটারিং আইসবার্গ সম্পর্কে জানতে হবে। স্টাটারিং আইসবার্গ তোতলামিকে একটি বরফখণ্ডের সাথে তুলনা করা হয়। বরফখণ্ডের যেমন দৃশ্যমান অংশের তুলনায় অদৃশ্য অংশ অনেক বড় থাকে, তেমনি তোতলামির ক্ষেত্রেও যা দেখা যায় দৃশ্যমান লক্ষণগুলোর তুলনায় অনেক বেশি সমস্যা ভেতরে লুকিয়ে থাকে। দৃশ্যমান অংশ কথা বলার সময় আটকে যাওয়া, শব্দ বা অক্ষরের পুনরাবৃত্তি ইত্যাদি। অদৃশ্য অংশ ভয়, লজ্জা, হতাশা, উদ্বেগ, কম আত্মবিশ্বাস ইত্যাদি। তোতলামির লক্ষণ কথা বলার সময় আটকে যাওয়া বা থেমে যাওয়া, কোনো শব্দ বা অক্ষরের পুনরাবৃত্তি করা, যেমন আমি 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 অথবা কোথায়, শব্দ বা বাক্য শুরু করতে অসুবিধা হওয়া। কথা বলার সময় শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন হওয়া, যেমন চোখ পিটপিট করা বা মুখ খিঁচানো। তোতলামির কারণ তোতলামির সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কিছু কারণকে তোতলামির জন্য দায়ী করা হয়। জিনগত কারণ যদি পরিবারের কারো তোতলামি থাকে তাহলে শিশুরও তোতলামি হওয়ার সম্ভাবনা থাকে। স্নায়বিক কারণ মস্তিষ্কের কিছু বিশেষ অংশের কারণেও তোতলামি হতে পারে। পরিবেশগত কারণ পারিপার্শ্বিক চাপ, ভয় বা উদ্বেগের কারণেও তোতলামি হতে পারে। তোতলামির চিকিৎসা তোতলামির জন্য স্পিচ থেরাপি সবচেয়ে কার্যকর চিকিৎসা। স্পিচ থেরাপি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের কথা বলার কৌশল শিখিয়ে তাদের তোতলামি কমাতে সাহায্য করে। এছাড়াও কিছু ক্ষেত্রে ওষুধ এবং অন্যান্য থেরাপিও ব্যবহার করা হয়। তোতলামি হলে কি করবেন? ধৈর্য ধরুন। আপনার নিজের বা আপনার পরিচিত কারো তোতলামি হলে হতাশ হবেন না। ধৈর্য ধরে তার কথা শুনুন এবং তাকে কথা বলার জন্য উৎসাহিত করুন। সাহায্য করুন তোতলামিতে আক্রান্ত ব্যক্তিকে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যান এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান। সমর্থন দিন তোতলামিতে আক্রান্ত ব্যক্তিকে মানসিকভাবে সমর্থন দিন এবং তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করুন। মনে রাখবেন, তোতলামি কোনো রোগ নয় এবং এর চিকিৎসা সম্ভব। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে তোতলামি থেকে মুক্তি পাওয়া যায়।